আমার স্ত্রীর 9 ভরি সোনার গহনা চুরি হয়ে গেল, আর সেই চুরির অভিযোগ উঠল আমার নিজের মার ছোট বোনের বিরুদ্ধে। কিন্তু আমি জানতাম আমার মার বোন এমন কাজ কোনোদিনও করতে পারে না। তবুও সেদিন আমি এমন এক পরিস্থিতির মধ্যে পড়েছিলাম, সেখানে সত্য আর মিথ্যা পার্থক্য করা অসম্ভব হয়ে উঠেছিল। বিয়ের 4 বছর হয়ে গেছে। আমি, আমার স্ত্রী নীলা, আমার মা আর ছোট বোন একসঙ্গে একই বাড়িতে থাকতাম। বাবা অনেক আগেই মারা গেছেন, আর সংসারে যা কিছু আছে সবই আমার মায়ের সারা জীবনের কষ্ট আর ত্যাগের ফল। আমি যেমন আমার স্ত্রীকে বিশ্বাস করতাম, তেমনি আমার মাকেও চিনতাম। তাই এই দুই মানুষের মধ্যে কোনোদিন এমন একটা পরিস্থিতি তৈরি হবে যেখানে একজন আরেকজনকে চোর বলবে, এটা আমি স্বপ্নেও ভাবিনি। ঘটনার দিন ছিল শুক্রবার। সকালে নীলার মা আমাদের বাড়িতে বেড়াতে এলেন। তিনি এলেই বাড়ির পরিবেশটা কেমন যেন বদলে যেত। ছোটখাটো বিষয় নিয়েও নানা মন্তব্য করতেন। মা সবসময় চুপ করে থাকতেন, আর আমি অকারণে ঝামেলা এড়িয়ে যাওয়ার চেষ্টা করতাম। দুপুরে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। বিকেলে আমি বাজারে বের হলাম। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। বাড়ির গেটের কাছে এসেই ভেতর থেকে কান্নার শব্দ শুনতে পেলাম। আমি দৌড়ে ঘরে ঢুকলাম। দেখি নীলা মেঝেতে বসে কাঁদছে, তার পাশে তার মা, আর আমার মা আমার ছোট বোন এক কোনায় নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছেন। আমি ভয় পেয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? নীলা কান্নার মাঝেই বলল, আমার 9 ভরি সোনার গয়না নেই, আলমারিতে ছিল, সব গায়েব। আমি হতভম্ব হয়ে গেলাম। বললাম, কিভাবে? আমার কথা শেষ হওয়ার আগেই নীলার মা রাগী গলায় বললেন, কিভাবে আবার? এই বাড়ির মানুষ ছাড়া আর কে নিবে? আমি অবাক হয়ে বললাম, আপনি কি বলতে চাচ্ছেন? তিনি কোনো দ্বিধা না করে আমার মা আর বোনের দিকে আঙ্গুল তুলে বললেন, তোমার মা আর বোন ছাড়া আর কারো সুযোগ ছিল না ওই আলমারিতে হাত দেওয়ার। কথাটা শুনে আমার বুকটা কেঁপে উঠল। আমার মা অবিশ্বাসের চোখে তাকিয়ে শুধু বললেন, বেয়ান, আপনি কি বলছেন? আমি জীবনে কারো একটা টাকাও নেইনি। আর ওই 9 ভরি গয়নার মধ্যে 5 ভরি তো আমি নিজের হাতে ওকে দিয়েছি। আমার ছোট বোন কান্না জড়ানো গলায় বলল, ভাবি, আপনি আমাকে চোর বলছেন? কিন্তু নীলা তখন আরো জোরে কাঁদতে লাগলো। বলল, আমার সবকিছু শেষ হয়ে গেছে। বিয়ের সময় আমার বাবাও 2 ভরি গয়না দিয়েছিলেন, সব নিয়ে গেছে। আমি শান্তভাবে বললাম, আচ্ছা, আগে ভালো করে খুঁজে দেখি, হয়তো অন্য কোথাও রেখেছো। নীলা রেগে উঠে বলল, তুমি কি বলতে চাও আমি মিথ্যা বলছি? আমি বললাম, না, কিন্তু কোনো প্রমাণ ছাড়া কাউকে দোষ দেওয়া ঠিক না। আমার কথা শুনে নীলার মা আরো খেপে গেলেন। বললেন, বইয়ের চেয়ে এখন মাকে বেশি বিশ্বাস হচ্ছে? আমি আর কোনো উত্তর দিলাম না। এরপর শুরু হলো পুরো বাড়ি তল্লাশি। আলমারির ড্রয়ার, খাটের নিচে, ট্যাঙ্ক, রান্নাঘর, এমনকি পুরনো বক্স পর্যন্ত খুঁজে দেখা হলো, কিন্তু কোথাও কোনো গয়নার খোঁজ পাওয়া গেল না। তারপর নীলার মা বললেন, যদি নির্দোষ হয় তাহলে আলমারি আর ব্যাগ দেখতে সমস্যা কোথায়? আমি সঙ্গে সঙ্গে বললাম, না, আমার মার বোনকে এভাবে অপমান করা হবে না। কিন্তু আমার মা নিজেই শান্ত গলায় বললেন, থাক বাবা, আমরা কিছু করিনি, আমাদের লুকানোরও কিছু নেই। মায়ের কথায় তার আলমারি, ব্যাগ, কাপড় সবকিছু খুঁজে দেখা হলো। আমার বোনের ঘরও তন্ন তন্ন করে তল্লাশি করা হলো, কিন্তু কিছুই পাওয়া গেল না। আমি মনে মনে ভাবলাম, এবার হয়তো বিষয়টা শেষ হবে। কিন্তু না, নীলার মা আবার বললেন, আজকে না পেলেও কাল বের হবে। চোরেরা এত সহজে ধরা পড়ে না। কথাটা শুনে আমার চোখ ভিজে উঠল। তিনি ধীরে ধীরে বললেন, 50 বছরের জীবনে কেউ কোনোদিন আমাকে চোর বলেনি। আজ নিজের ছেলের সংসারে এই অপবাদ শুনতে হবে কখনো ভাবিনি। আমার ছোট বোন কান্না চেপে নিজের ঘরে চলে গেল। সেদিন রাতে আমাদের বাড়িতে কেউ ঠিকমতো ভাতও খেতে পারেনি। একদিকে আমার স্ত্রীর কান্না, অন্যদিকে আমার মায়ের নীরব চোখের জল, আর আমি মাঝখানে দাঁড়িয়ে বুঝতেই পারছিলাম না কাকে কিভাবে শান্ত করব। তবে একটা বিষয় বারবার আমাকে ভাবাচ্ছিল। নীলা বলেছিল আগের রাতেও সে গয়নাগুলো দেখেছে। আর সারাদিন বাড়িতে ছিল মাত্র 4 জন মানুষ, মা, আমার ছোট বোন নীলা আর নীলার মা। বাইরের কেউ আসেনি। তবু আমার মন বারবার বলছিল কোথাও না কোথাও একটা বড় রহস্য লুকিয়ে আছে। কারণ আমি আমার মা আর বোনকে যতটা চিনি, তারা হয়তো না খেয়ে থাকতে পারবে, কিন্তু অন্যের জিনিস হাত দিবে না। সেদিন রাতেই আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিলাম, সত্যিটা আমি বের করবই। যেই দোষী হোক তাকে আমি কোনোভাবেই ছাড়বো না। কিন্তু তখনও জানতাম না এই গয়না হারানোর ঘটনা শুধু একটা চুরির অভিযোগ নয়, এটা ছিল এমন এক বিশ্বাসঘাতকতার শুরু যা আমাদের পুরো পরিবারকে বদলে দিবে। সেদিন রাতটা যেন অন্য সব রাতের চেয়ে অনেক বেশি ভারী ছিল। বিছানায় শুয়েও চোখে ঘুম আসছিল না। একপাশে নীলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, আর দেওয়ালের ওপাশে মা আর আমার ছোট বোন, যে মা নিজের মুখে ভাত না তুলে আমাকে খাইয়ে বড় করেছেন, আজ তাকেই চোরের অপবাদ শুনতে হয়েছে। আর নীলা, সেও তো আমার স্ত্রী, 4 বছরের সংসার আমাদের। সে কেন এত বড় মিথ্যে বলবে? হাজার প্রশ্ন মাথায় ঘুরতেছিল। সারাদিনের প্রতিটা ঘটনা সিনেমার মতো চোখের সামনে ভেসে উঠে
করছিল। হঠাৎ একটা বিষয় মাথায় এলো। নীলা বলেছিল আগের রাতেও সে গয়নাগুলো দেখেছে। শুক্রবার সকালে তার মা এসেছিল, দুপুরে সবাই একসাথে খেয়েছি, তারপর আমি বাজারে বের হয়েছি। এই 4-5 ঘন্টার মধ্যে গয়না উধাও। যদি মার বোন নিয়ে থাকতো তাহলে বাড়ির তল্লাশির সময় কোথাও না কোথাও তো পাওয়া যেত। তারা তো গয়না গিলে ফেলেনি, আর যদি বাইরে কোথাও লুকিয়ে রাখতো তাহলে সেটা কখন করলো?